নিজে সিগারেটের টাকা আছে। এই শয়তান বিড়ি খাস কে? আমি সিগারেটের টান দিয়ে আর এক যুবক বিড়ি খায়, তারা যদি এই শয়তান বিড়ি খাস কে, তাহলে ও আমারে হাসবে না? কাকা তাই তুমি কি খাচ্ছ? তুমি কি সুমো দিচ্ছ? আমি যদি দাড়ি কাটছি আর একজনের দাড়ি কাটছো কেন, তাহলে সে আমারে কি আমার এই ওয়াজ খাবে? আমার আগে ভালো হতে হবে। সমাজে কারা ইয়াবা আর গাঁজা খায় ওয়া পুলিশও জানে না, আমরা তো জানি না। আমরা যা ব্ল্যাঙ্ক ফায়ার করি, ইয়াবা গাঁজা খাইলে তার জাহান্নামের ভিতরে যাইয়া ওরা নারীদের সরঙ্গাতে বের হওয়া, পচা পুষ খাবে হাজার হাজার বছর পর্যন্ত। আমরাই ভয় টুক দিয়ে যাই, বাকি তারপরে শয়তানে পাম্পট্টি দিয়ে খাওয়ায়। এবার এই শয়তানের প্যানেলে হাজার হাজার যুবক তৈরি হয়ে গেছে। ওরা কারা? তোমরা যারা যুবক আছো, তোমরা না খাইলেও তাদেরকে চেনো। তোমাদের সমাজকে এবা মুক্ত সমাজ, গাঁজা মুক্ত সমাজ, হিরোইন মুক্ত সমাজ, ফেন্সিডিল মুক্ত সমাজ, আঠা মুক্ত সমাজ, গান মুক্ত সমাজ, এই করতে জন্য তোমরা যুবক লাগবে একটা টিম। তোমরা যে এই টিমটা গঠন করে এগুলোর প্রতিবাদ করবা, আল্লাহ পাক তোমাদের সার্টিফিকেটে সই করবে, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাত। নবী পাকের সাথে মাওলানা মিজান বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে, আর 7টা গেট দিয়ে ঢুকবে মেহমান হিসেবে। তার ভিতরে 2 নম্বর হলো শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নিজেও করছে, আর সৎ কাজ আর অসৎ কাজ মেনে চলছে, ওই যুবককে আর সে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। এক রাতে 23 বছরের কোরআন শরীফ তো পড়াই শেষ করা যাবে না। নবী পাকের 23 বছরের নবুয়তি আদর্শ এক রাত্রি বলে শেষ করা যাবে না। আমি গোয়াকে, উর্দুতে গোয়াকে ওলামায়ে কেরাম ভালো বোঝে, ধরে নেন কেমন যেন হেডলাইন, সুরকি, শিরোনাম, এইটা একটু বলে দিয়ে গেলাম। বাকি এর অধীনে সৎ কাজ কাকে বলে বোঝেন না এমন কোনো মানুষ না, আর অসৎ কাজ কাকে বলে বোঝেন না এমন কোনো মানুষ নেই। কথা বলেন, এগুলো বুঝবো, আমরা এগুলোকে বাস্তবায়ন করবো। এবার আমাকে আগে নিজে তো সৎ কাজের আদেশ দিতে গেলে নিজে সিগারেটের টাকা আছে। এই শয়তান বিড়ি খাস কে? আমি সিগারেটের টান দিয়ে আর এক যুবক বিড়ি খায়, তারা যদি এই শয়তান বিড়ি খাস কে, তাহলে ও আমারে হাসবে না? কাকা তাই তুমি কি খাচ্ছ? তুমি কি সুমো দিচ্ছ? আমি যদি দাড়ি কাটছি আর একজনের দাড়ি কাটছো কেন, তাহলে সে আমারে কি আমার এই ওয়াজ খাবে? আমার আগে ভালো হতে হবে, আমার আগে ভালো হতে হবে। কাজেই ভালো হওয়ার জন্য একটা কোর্স লাগে। সাহাবায়ে কিরামদের মতো মুসলমান মক্কায় নবীর সাথে 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছর থাইকা ঈমান আর ইসলামের প্রশিক্ষণ দিয়েছে। আর আমরা বক্তারা এক রাত্রে বছরে 1-1.5 ঘন্টার ভিতরে আপনাদের পূর্ণ ঈমান আর ইসলামের প্রশিক্ষণ দিতে পারবো না। আরো মাহফিল আছে, একটু একটু সব জায়গায় একটু একটু করে কব। বাকি আমাকে আপনাকে একটা সময় দিতে হবে। দুনিয়ার সব কাজের জন্য এত সময় দিলেন, জান্নাতের জন্য আখিরাতের জন্য একটু সময় দেওয়া যাবে না? একটু সময় দেওয়া যাবে না? এই সময়ের জন্য 3-4 বছর বিভিন্ন দ্বন্দ্ব কলহ এবং এর ভিতরে ঢুকে গেল আবার করোনা, ভাত পাই ওর খানিকটা সুবিধে নিয়ে নেছে, আমাকে বিশ্ব ইস্তেমা করতে দেয়নি, ঠিক না? আমরা আবার 2023 সালে বিশ্ব ইস্তেমা পাইতে যাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের বিশ্ব ইস্তেমাটা করার তৌফিক দাও। বলেন আমিন। 13, 14, 15 জানুয়ারি, একটু মস্ক করেন, 13, 14, 15 জানুয়ারি 2023 সাল। সম্ভাবনার ভিতরে 90%, 10% সরকারের হাতে রেখে দিছে, সরকার নিজে রেখে দিছে। কারণবশত যদি রাজনৈতিক কোনো প্রয়োজন দেখা না দেয়, প্রাকৃতিক কোনো দুর্যোগ না দেখা দেয়, তাহলে ঠিক থাকবে, আর থাকলে সেটা পরিবর্তন করা যেতে পারে। তবে এখনো পর্যন্ত 13, 14, 15 উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইস্তেমা। আমি যত কথা বলছি, এই তবলিগের বাইরে দিক তাকান, তবলিগের ভিতরে 2টা দল চলতেছে, এতাআতি আর অজাহাতি, নিজামুদ্দিন আর কাকরাইল, এইগুলো 2টা দল বাংলাদেশের নামে চলতেছে। এই নাম বাদ দেন, আপনার বিবেকরে কাজে লাগান। একজন আলেম মজলিসের ভিতরে আমি কত কোরআন বলছি, কোরআনের কত আয়াত বলছি, কত হাদিস বলছি, কত বাস্তব বলছি আপনাদের কাছে। একজন মানুষ কোরআন হাদিস না পড়িয়া আরো মাসাইল আনেন, এই জায়গায় বসে এখানে যারা আছেন ইনশাআল্লাহ অহংকার করছি, আমি শুকর আদায় করুন আর সে বলছি
আপনাদের এই কয়জনের সারা জিন্দেগিতে যত মাসালা লাগবে এর অ্যান্সার আনতে আপনাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগবে না, পাকিস্তান সৌদি আরব যাওয়া লাগবে না, হাত্তাকে এই গোপালগঞ্জ মকসুদপুর ছেড়ে বাইরে যাওয়া লাগবে না। আমি ছোট মানুষই আপনাদের পরিচালনার জন্য যত মশলা লাগে অত মশলা সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি বুখারী পড়াই, আমি সিয়াসতের হাদিস পড়াইছি, আমি হিদায়াত পড়াইছি। এই গহরডাঙ্গা বোর্ডারি 1 নাম্বার 450 মাদ্রাসার ভিতরে টাইটেলে 1 নাম্বার রেজাল্ট করছি, ফার্স্ট স্টার করে আমি লেখাপড়া করি 30টা বছর কোরআন হাদিসের ভিতরে। কাজেই আমার বাচ্চা ভাই ব্রাদাররা এদের এই ওযু গোসল নামাজ কালাম বউ তালাক দিয়া বিয়ে করা একটু টুকিটাকি ওয়ার জন্য এদিক ওদিক যা লাগবে না, আমি যথেষ্ট ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ব্যাপারে প্রশিক্ষণ দিতে পারবো। কিন্তু একটা লোক জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, ওই লোকটা 1000 সিল্লে দিয়েও কোরআন হাদিসের মূল রূপ নিগুড় তত্ত্ব বের করিয়া মাসালা বলার যোগ্যতা রাখে রাখে। হ্যাঁ, সে কাজের একটা প্র্যাকটিক্যাল শিখছে, এইভাবে কাজ করলে কাজ বাড়ে। তাকে আমরা কর্মী হিসেবে ব্যবহার করতে পারি। তাকে আমি কি বলা হয়, তাকে আমি ওই কারখানার ভিতরে মাল যে বানায় প্রোডাক্টার, মাল যে কারখানার ভিতরে বিস্কুট ইত্যাদি বানায়, যে এই মূল প্রোডাক্টার হিসেবে তাকে টেকনিশিয়ান হিসেবে আমি ব্যবহার করতে পারি না, কারণ তার ভিতরে তো লেখাপড়ার যোগ্যতা নাই। ও বেশি বেশি বিস্কুট বানায় দিলে ব্যাঙেরই বেশি বেড়াতে পারে। কথা বল, কেক বিস্কুট বানাই দিলাম, পাউরুটি, ভালো ভালো লোক আছে ফিল্ডে, জানে কোন বাগান দিয়ে গেলি কোন জায়গায় দোকান আছে এইগুলো চিনা আছে, ঘুরে ঘুরে সেই জায়গা গাছ করে তস্কি করে বেশি বেড়াতে পারবে। কিন্তু ওরা যদি কই তুই আজকে কেক তুই বানা, ও তো চিনি দিয়ে তবে ময়দা এসছে বেশি, লবণ দিয়ে তবে আরো বেশি, ও গুলাই পোলাই নষ্ট করে ফেলবে। কাজেই আমার 3 চিল্লার সাথী ভাইরা, 10 চিল্লার সাথী ভাইরা দিনারের শিক্ষিত আছেন অথবা মূর্খতার থেকে তুলে আসছেন, আপনার কপালে চুমু খাই, আল্লাহ তাআলা আপনাকে ভালো একজন টেকনিশিয়ান বানাই, কি বলে আপনার আল্লাহ পাক আপনাকে ভালো একজন ফেরিওয়ালা বানাইছে, সুন্দর করে ঘুরে ঘুরে আপনি বিক্রি করতে পারেন। আপনি একজন সেলসম্যান, তবে আপনি টেকনিশিয়ান না, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি বিজ্ঞানী না। উলামায়ে কেরামের কাছ থেকে শিখে এগুলো পৌঁছান, দ্বন্দ্ব বাধাইয়ের না, আলেম উলামার সাথে থাইকা দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারিনে শরীর দুর্বল, দিনে পড়াই রাত্রে দৌড়দৌড়ি, কোনো বিরাম বিশ্রাম নাই। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, হক কথাগুলো আপনাদের কিভাবে ক্লাসের মতো বোঝানোর তৌফিক দান করে। আর আমার ভাইরাল হওয়ার দিন নাই, গানও জানি না, গজলও জানি না, যাদের ইদানিং বক্তারা ভাইরাল হয়, আমার ভাইরাল হওয়ার দিনও নেই। বয়স হয়ে গেছে 53, বার্ধক্যের দিকে রওনা দিছি। শারীরিক দুর্বলতা ধীরে ধীরে দেখা দেবে, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে, অনেকে দিতে শুধু খবর, সেই দিনের অপেক্ষা করতেছি। কাজেই যা একটু বলি কাটা কাটা ক্লাসের মতো, বুঝতে পারছেন তো আমার সব কথাগুলো? এরপর আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। আপনার কাছে কিছু বলার আছে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ, কয়েকদিন বেশি ভয় লাগতেছে। আয় আল্লাহ, কত কথা নিজে বলি, সব কথা পর নিজে আমল করতে পারি না। কখন তুমি ডাক দাও চলে যাওয়া লাগবে। আয় আল্লাহ, কি করলাম, কি বললাম, কি করলাম, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আমার সাথে আমার মহব্বতের শ্রোতা মণ্ডলী হাত তুলেছে, কত রাত তারা বসে রয়েছে। আল্লাহ, আল্লাহ অভাবের কারণেই তো বসে রয়েছে, বিপদে পড়েই তো বসে রয়েছে। আল্লাহ, এই বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই। রব্বুল আলামিন, এই বিপদ থেকে সকলকে তুমি উদ্ধার করো। আল্লাহ, সকলের গুনাহ তুমি মাফ করে দাও, সকলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যত মানুষ কবরে চলে গেছে, সকলের গুনাহ তুমি মাফ করে দাও, সকলের কবর আযাব তুমি মাফ করে দাও, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, ঈমান ও ইসলামের সাথে থাকা তৌফিক দান করো, সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। যারা অসুস্থ রোগী, সবাইকে তাড়াতাড়ি সুস্থ রোগ মুক্ত করে দাও। ঈমানের রোগী, শারীরিক রোগী, কলবের রোগী, জিসমের রোগী, দেহের রোগী, সব রোগীদেরকে সকল রোগ থেকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, পাক্কা ঈমান ও ইসলাম নিয়ে চলার তৌফিক দান করো।
মরণের সময় জবানে কালেমা তয়্যিবা জারি করে দিও। আজই তুমি আমাদের এই ইস্তেগফার ও তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ, বাকি জীবনে যেন আর গুনাহ না করি, তুমি কুদরতি ভাবে হেফাজত করো। আয় আল্লাহ, গুনাহ থেকে ফিরানোর জন্য তুমি রোগ ব্যবহার করো না, শোক ব্যবহার করো না, বিপদ ব্যবহার করো না, অপমান ব্যবহার করো না। আয় আল্লাহ, রোগ ব্যাধি ছাড়া, বিপদ আপদ দেওয়া ছাড়া, আয় আল্লাহ, অপমান করা ছাড়া তুমি ইমানি শক্তি দিয়ে আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। ইমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। রোগ শোক বিপদ আপদ বেইজ্জত করে তুমি গুনাহ থেকে ফিরে গেলে না, ইমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে, পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও। তাদের গুনাহগাতা মাফ করে দাও। মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। মাদেরকে নেককার মায়ে পরিণত করে দাও। তাদের থেকে নেক সন্তান সমাজে প্রকাশন দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেক মহিলা নিঃসন্তানী পারিবারিক ভাবে বড় অশান্তিতে আছে। সন্তান হয় না বিদায় মুরব্বীরাও দেখতে পারে না, স্বামীও সহ্য করতে পারে না। একটা হলে অনেক সন্তানকে খুশি করে দাও। অনেক মহিলার শুধু মেয়ে, শুধু কন্যা সন্তান, পরিবারের সকলে তাকে কোণঠাসা করে রাখে। মহিলাটারও মনে বড় অশান্তি, পুত্র সন্তানে মা করে ডাক দিলে কেমন লাগে শুনতে মনে চায়।